ব্লাড টেস্ট করানো হবে। আর এই জায়গাটা আব্দুল্লাহ খুব ভালো করে চেনে, যেহেতু ওকে সবসময় ব্লাড টেস্ট করাতে হয়, তাই বেচারা যেতে চাচ্ছে। থেকে ব্লাড নিয়েছে, খুব ব্যথা, খুব ব্যথা। এই আর বাহিরে আসবা। চলে এসেছে আর খাবার খেতে বসে গিয়েছে। তো আমার ননদের যে চাচি শাশুড়ি, উনি সবার আগে খেয়ে ফেলেছে। এখন হাসি হচ্ছে আমার জানের বদলে জান দেওয়া হবে। আসলে গত কয়েক মাস ধরে আমি একটু অসুস্থ, যদিও ভিডিওতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি। এখন হচ্ছে আবারও দুধ চিতই পিঠা তৈরি করতেছি। আসলে শীতের দিনে এই পিঠাটা আমরা সবাই অনেক বেশি পছন্দ করি, তো সেজন্যই হচ্ছে একটু ঘন ঘন এই পিঠাটা তৈরি করা হয়। তো চিতই পিঠাগুলোকে এখন তৈরি করে আমি দুধে ভিজাবো। অনেকগুলো পিঠা তৈরি করে আমি অলরেডি দুধে ভিজিয়েছি, এখন বাকিগুলো তৈরি করে দুধে ভেজাবো। আর দুধে ভিজিয়ে সকালবেলায় পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করব। সকালবেলা একটু শীতের দিনের বাজার এসেছে বাসায়। আসলে শীতের দিনের সকালবেলার বাজার খুব সুন্দর করে সাজুগুজু করে থাকে নানা রকম শীতকালীন সবজি দিয়ে। তো সেজন্য শীতের দিনে একটু সবজি বাজারটা করাও হয় বেশি। তো আজকে সকালবেলায় আপনাদের ভাইয়া গিয়ে একদম নানা রকম আমার পছন্দের সব শাকসবজি নিয়ে এসেছে। দুপুরবেলা রান্না বান্না করছি আমি, যদিও আমার জন্য আজকে পছন্দের যত সবজি আছে সব রান্না করব। তারপরেও বাচ্চারা কিন্তু সবজি খেতে খুব একটা পছন্দ করে না, তারা চিকেন খেতেই বেশি ভালোবাসে, তাই বাচ্চাদের জন্য হলেও একটু চিকেন রান্না করতে হয়। তো ঠিক আছে, রান্না বান্নাগুলো শেষ করে আপনাদের সাথে আবারও কথা বলছি।
আমার পছন্দের একটা রান্না করব, সেটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের বিচি। এই রান্নাটা আমার অনেক বেশি পছন্দের। অনেকে হয়তোবা এই জিনিসটা খায় না, তবে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে চিংড়ি মাছ দিয়ে এটা ভুনা করলে অনেক বেশি ভালো লাগে। এখন হচ্ছে আব্দুল্লাহকে নিয়ে আমরা একটু হসপিটালে এসেছি, গুলশান ইউনাইটেডে। তো আব্দুল্লাহর হচ্ছে একটু রুটিন চেক আপ ছিল, সেজন্য ওকে নিয়ে এসেছি। ওর একটু ব্লাড টেস্ট করতে হবে। এখন বাবা ছেলে মিলে অপেক্ষা করছে ডাক্তারের রুমে যাওয়ার জন্য। সিরিয়াল আসলে ডাক্তার দেখানো হবে। এখন হচ্ছে আব্দুল্লাহর ব্লাড টেস্ট করানো হবে। আর এই জায়গাটা আব্দুল্লাহ খুব ভালো করে চেনে, যেহেতু ওকে সবসময় ব্লাড টেস্ট করাতে হয়। তাই বেচারা যেতে চাচ্ছে না, অনেক জোরাজুরি করতে হচ্ছে। দিবে না দিবে না দিবে না, বাবা সই দিবে, যাও বাবা সই দিবে, তোমাকে দিবে না। বাবা হাতটা দেখাও, দেখি আগে কোথা থেকে ব্লাড নিয়েছে। এখান থেকে ব্লাড নিয়েছে। খুব ব্যথা, খুব ব্যথা। এই আর বাহিরে আসবা, বাবা মার সাথে আর বাহিরে আসবা। হ্যাঁ চলো। কি খাবা বেবি? আব্দুল্লাহকে বাসায় রেখে আমি আর আপনাদের ভাইয়া একটু গুলশান কাঁচা বাজারে এসেছি। গুলশান 2 নম্বরে যে কাঁচা বাজার, তো এখান থেকে হচ্ছে আজকে 2টা খাসি নেওয়া হবে। একটা খাসি জবাই করে কেটে আমাদের বাসার জন্য নেওয়া হবে, বাসায় খাসির মাংস শেষ। আরেকটা খাসি হচ্ছে আমার জানের বদলে জান দেওয়া হবে। আসলে গত কয়েক মাস ধরে আমি একটু অসুস্থ, যদিও ভিডিওতে আমি আমার স্যাড মোমেন্টগুলো শেয়ার করতে চাই না, সেজন্য আপনাদের সাথে আসলে শেয়ার করা হয়নি। তো ভাবলাম ছোটোখাটো একটু অসুস্থ যেহেতু হয়ে গিয়েছি, তো একটা খাসি আল্লাহ রাস্তায় সদকা হিসাবে দিয়ে দিই। মাঝে মাঝে ডাক্তারের পাশাপাশি একটু আল্লাহর দরবারেও যদি এভাবে সদকা করা হয়, জানের বদলে জান দেওয়া হয়, এতে করেও কিন্তু অনেক বিপদ আপদ কেটে যায়। আমি বিশেষ করে আপনাদের ভাইয়া আমার বাচ্চাদেরও এরকম যদি কোনো বড় সড়ো বিপদ আপদ হয়ে থাকে, তাহলে আমি এভাবে জানের বদলে জান দিয়ে থাকি। আর এতে আমি অনেক ভালো রেজাল্ট পেয়েছি। আমাদের আসলে অনেক বিপদ আপদ এভাবে কেটে যায়। তো আমাদের 2টা খাসি কিন্তু নেওয়া হয়ে গিয়েছে। আর এখন এই খাসি 2টাকে জবাই করে নেওয়া হবে। জবাই করে একটা হচ্ছে বাসার জন্য নিয়ে যাব, আর একটাকে এখান থেকে প্যাকিং করে হয় এতিমখানায়, না হয় রাস্তার গরিব দুস্থর মানুষের মাঝে বিলিয়ে দিয়ে যাব ইনশাল্লাহ। খাসিগুলা কাটা শেষ, এখন হচ্ছে প্যাকিং করে নেওয়া হচ্ছে। যেটা আমি সৎকার জন্য নিয়েছি সেটা হচ্ছে 15 কেজি হয়েছে। তো ওনাদেরকে বললাম আপনারা তাহলে 15টা প্যাকেট করে দেন, তাহলে 15 জনকে দেওয়া যাবে। আর আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি এতিমখানায় দেব না, সবসময় এতিমখানায় দিই। আজকে হচ্ছে রাস্তার দুস্থদের, গরিব দুস্থদের মাঝে এটা বিলিয়ে দিয়ে যাব। সেজন্য হচ্ছে এখন প্যাকিং করে নেওয়া হচ্ছে। এগুলা প্যাকিং করা হলে আমাদেরটা কেটে বাসায় নিয়ে চলে যাব। তো এই তো আমরা বাসায় চলে এসেছি আমাদের খাসিটা নিয়ে। আর যেটা সদকা হিসেবে দেওয়ার, সেটা আমি নিজের হাতেই হচ্ছে রাস্তার দুস্থদের মাঝে বিলিয়ে দিয়ে এসেছি। আর আমাদেরটা হচ্ছে বাসায় নিয়ে চলে এসেছি। আর এখন হচ্ছে এগুলাকে প্যাকিং করে ফ্রিজে রেখে দিব। তবে তাজা তাজা একটু মাংস আমরা হচ্ছে এখনই রান্না করে ফেলবো। আগামীকালকে হচ্ছে আমার ছোট ননদ আসবে আমাদের বাসায়। সে এখন হচ্ছে তার চাচা শ্বশুরের বাসায় আছে। তো আমরা ওকে সাথে হচ্ছে তার চাচা শাশুড়কেও একসাথে আমরা দাওয়াত করেছি, ওনাদের ফ্যামিলির সবাইকে। সেজন্য হচ্ছে রান্নাবান্না করতে হবে। ভাবলাম এখন একটু তাজা গরুর মাংস আর তাজা খাসির মাংস রান্না করে রেখে দিই। সরি, গরুর মাংসটা তাজা না, গরুর মাংসটা ফ্রিজ থেকে নামাতে হবে, আর খাসির মাংসটা তাজা। তো রাত্রিবেলায় হচ্ছে রান্নাবান্না করে রেখে দিলে, রাত্রিবেলায় শুধুমাত্র গরুর মাংস আর খাসির মাংস এই 2টা রান্না করে রেখে দিলে কিন্তু কাজ অনেকটা এগিয়ে যায়। পরের দিন আর অত একটা কষ্ট হবে না। সেজন্য
ভাবলাম এখন একটু গরুর মাংস আর খাসির মাংস রান্না করে রেখে দেব। আর সেজন্য হচ্ছে খাসির মাংসগুলোকে আমি হাতে মাখিয়ে বসিয়ে দিয়েছি, আর তার সাথে গরুর মাংসগুলোকেও আমি হাতে মাখিয়ে বসিয়ে দিয়েছি। এখন এগুলো রান্না হচ্ছে, দুই চুলায় দুটা বসিয়ে দিয়েছি। আর রাত্রিবেলা এই দুইটা কাজ করে রাখার কারণে আগামীকালকে কিন্তু আমার কাজ অনেক কমে যাবে। এগুলো হচ্ছে গরুর মাংস, আর পাশের চুলায় হচ্ছে খাসির মাংস বসানো হয়েছে। তো ঠিক আছে, রান্না বান্নাটা কমপ্লিট করে ফেলি। এই তো আমার সব রান্না বান্না হয়ে গিয়েছে। গতকালকে রাত্রিবেলায় হচ্ছে গরুর মাংস আর খাসির মাংস রান্না করে রেখেছিলাম, আর এখন সকালবেলায় উঠে বাকি রান্না বান্না করে ফেলেছি। এখানে হচ্ছে পোলাও রান্না করেছি, যেহেতু মেহমান আসবে একটু বেশি করে পোলাও রান্না করেছি, বাসায়ও আমরা সবাই আছি। তাছাড়া পোলাওটা একটু বেশি লাগে, যেহেতু বাচ্চারা পোলাও খেতে অনেক বেশি পছন্দ করে। সাথে সাদা ভাতেরও ব্যবস্থা করা হয়েছে, সাদা ভাতও রান্না করে রেখেছি, কারণ সবাই কিন্তু পোলাও খায় না। আর পোলাও খেলেও অল্প একটুই খাওয়া যায়, পোলাও খুব একটা বেশি খাওয়া যায় না। তো এখানে হচ্ছে নলেন গুড়ের পায়েস রান্না করেছি, খেজুরের গুড় দিয়ে পায়েস রান্না করেছি, কারণ ভারী খাবার খাওয়ার পরে একটু ডেজার্টের কিন্তু অবশ্যই প্রয়োজন হয়, তা না হলে খাবার খেয়ে তৃপ্তি পাওয়া যায় না। তো এখানে হচ্ছে চিকেন রোস্ট রান্না করেছি। গতকালকে চিকেনগুলো শেষ হয়ে গিয়েছে, আর মেহমানদের জন্য এখন হচ্ছে আবার রোস্ট রান্না করে নিয়েছি। আর আজকে অনেকগুলো রোস্ট রান্না করেছি, প্রায় 5টা মুরগি রান্না করেছি এখানে। রোস্টটাও আসলে পোলাওয়ের মতোই, বাচ্চারা অনেক বেশি পছন্দ করে। আর এখানে হচ্ছে ইলিশ মাছের দো পেঁয়াজা করা হয়েছে। এই সব কিছু হচ্ছে মেহমানদের জন্য আয়োজন করা। তো আর এদিকে হচ্ছে ছোট ছোট টুকরা টুকরা করে আমি একটু শোল মাছ বোনা করেছি। এটা হচ্ছে দেশি শোল মাছ, গ্রাম থেকে এসেছিল। তো সেই শোল মাছটাকে একটু ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি, কেটে তারপরে ভুনা করেছি। আর এদিকে হচ্ছে বড় মাছ দিয়ে শিমের তরকারি রান্না করা হয়েছে। আসলে ভ্যারাইটিস ধরনের রান্না করা হয়েছে আজকে আমার বাসায়। আর এখানে হচ্ছে শিম, আলু আর বিভিন্ন সবজি কুচি করে চিংড়ি মাছ দিয়ে একটা ভাজি করা হয়েছে, সবজি ভাজি। তো এটা অনেক বেশি পছন্দ করি আমরা বাসার সবাই, সেজন্য মেহমানদের জন্য করা হয়েছে। তো আর এখানে হচ্ছে খাসির মাংসটা আসলে আমি ট্রান্সফার করে নিয়েছি, হাঁড়ি ট্রান্সফার করে নিয়েছিলাম রাত্রিবেলায় রান্না করার পরে। আর এখানে হচ্ছে গরুর মাংস যে রান্না করে রেখেছিলাম, সেই গরুর মাংসটা আমি এটা একটু আলু দিয়ে ঝোল ঝোল করে রান্না করেছি। গরুর মাংসতে একটু আলু না দিলে কিন্তু মোটেও ভালো লাগে না, তাই না? আর আমাদের বাসায় সবাই কিন্তু আলু খেতে অনেক পছন্দ করে, সেজন্য একটু আলু দিতে হলো। তো মেহমানদের জন্য আজকে অতটুকুই রান্না করা হলো। আর এখন হচ্ছে মেহমানরা চলে এসেছে, আর খাবার খেতে বসে গিয়েছে। তো আমার ননদের যে চাচি শাশুড়ি, উনি সবার আগে খেয়ে ফেলেছে, এখন হচ্ছে আমার ননদ আর ননদের হাজব্যান্ড খাচ্ছে। তো টেবিলের মধ্যে সব খাবার সাজিয়ে দেওয়া হলো, এখন ওনারা খাবে নিজের হাতে নিয়ে। আসলে যতই অসুস্থ হই না কেন, মেহমান আসলে কিন্তু অনেক আনন্দ লাগে, সেজন্য আনন্দের সাথেই রান্নাগুলা করে ফেলেছি। আর মেহমানদের জন্য রান্না করতে আমার খুব একটা কষ্ট হয় না। এদিকে হচ্ছে পিচ্চি পার্টিগুলা, আমার ননদের মেয়ে, আমার ছেলে, আমার মেয়ে, এরপরে হচ্ছে আমার ননদের চাচা শ্বশুরের ছেলে। এই যে ছোট যে পিচ্চিটাকে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার ননদের চাচাতো দেবর। তারা সবাই মিলে এখানে খেলাধুলা করছে। এখন হচ্ছে আমার ননদের চাচি শাশুড়ি, এরপরে চাচাতো দেবর, তারা চলে গিয়েছে পরের দিন এটা। এখন আমরা একটু যমুনা ফিউচার পার্কে বাচ্চাদেরকে নিয়ে এসেছি। আসলে আমার বাসার পাশে বাচ্চাদের খেলার বা ঘুরতে যাওয়ার জায়গা একটাই, সেটা হচ্ছে যমুনা ফিউচার পার্ক। খুবই কাছে, তো সেজন্য আমাদের এখানে একটু বেশি বেশি আসা হয়। তো এখন বাচ্চাদেরকে একটু ভাবলাম ফিউচার ওয়ার্ল্ডে খেলা করাই, যেহেতু ভাগ্নি বাসায় বেড়াতে এসেছে, তো এই জন্য নিয়ে এসেছি। এখন ওরা একটু খেলাধুলা করবে। খেলাধুলা শেষে আজকে হচ্ছে আমার ননদের মেয়ের জন্য একটা বার্থডে কেক নিব। আমরা কিছুদিন আগে তাদের বাসায় গিয়েছিলাম ওর বার্থডে অকেশনে, তবে আমরা ভুলবশত আমাদের হাতে ওকে কেক খাওয়াই দিইনি, আসলে ভুলে গিয়েছিলাম, সেটার জন্য সে খুব রাগ করেছে। তা আমি বলছি, তুমি আমাদের বাসায় আসলে আবার তোমার বার্থডে কেক কাটা হবে। সেজন্য এখন খেলাধুলা শেষে কেক নিয়ে বাসায় যাব, গিয়ে 1 মাস পরে এখন আবারও তার বার্থডে কেক কাটবো।
বাসায় চলে এসেছি। তো বুড়িটার জন্য আবারও একটা বার্থডে কেক নিয়ে এসেছি, যেহেতু গতবার আমরা ভুলে গিয়েছিলাম। আসলে ও আমাদেরকে কেক খাইয়ে দিয়েছিল, তাই আমরা ওকে কেক খাইয়ে দিতে ভুলে গিয়েছি। তো যার জন্য নাকি বুড়িটা অনেক মন খারাপ করেছে, তখন বলেনি, পরে বলেছিল। তো আমি আজকে হচ্ছে আরেকটা কেক নিয়ে এসেছি, এখন হচ্ছে ওকে আবারও কেক কেটে আমরা সবাই মিলে খাওয়াবো। এখন একটা পার্সেল কেটে নিচ্ছি, আর এই পার্সেলটা সে শুধু রাজশাহী থেকে এসেছে। এটার মধ্যে আছে একদম খাঁটি খেজুরের গুড়, খেজুরের ঝোলা গুড়, এরপরে হচ্ছে পাটালি গুড়। আমি আগেও একবার এনেছিলাম, তো গুড়টা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, তাই দ্বিতীয়বার আবার আনিয়েছি। তো মাশাল্লাহ এত সুন্দর স্মেল। ভাইয়ার কাছ থেকে আনিয়েছি, ভাইয়া বলেছিল ভিডিও ফোন দিতে। ওনারা লাইভে রেখে হচ্ছে ওনারা এই গুড় তৈরি করে। আর মাশাল্লাহ টেস্টের দিক থেকে অনেক বেশি ভালো, খেলেই বোঝা যায় এটা যে একদম 1 নাম্বার খাঁটি। আর আপনারা হয়তো বা কালার দেখলেও বুঝতে পারবেন এটা ঠিক কত সুন্দরভাবে তৈরি করা হয়েছে। আমি নলেন গুড় আর হচ্ছে পাটালি গুড় মিলিয়ে টোটাল 5 কেজি আনিয়েছি। এর আগেও 5 কেজি আনিয়েছিলাম, সেগুলো শেষ হয়ে গিয়েছে, তাই এখন আবার হচ্ছে আনিয়েছি। তো ঠিক আছে, আজকেও ভিডিওটা অনেক বেশি লেন্থি হয়ে গেল। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।